ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যাকে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে এয়ার স্ট্রাইক করে পুটকি মেরে দিয়েছে। তো এই খামেনির পুটকি মারা যাওয়াতে আমাদের ভারতবর্ষের জম্মু কাশ্মীর থেকে শুরু করে বসিরহাট সব জায়গাতেই মুসলিম সম্প্রদায়ের মানুষরা রাস্তা অবরোধ করে ভাঙচুর শুরু করেছে এবং কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি লিটারেলি তারা কান্নায় ভেঙে পড়েছে ভাই, যেন তাদের বাড়ির কেউ একজন চলে গেছে, তাই শোক পালন করছে। বসিরহাটে খামেনির হত্যার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। কোথায় ভারতবর্ষের জম্মু কাশ্মীর, কোথায় ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলের বসিরহাট, আর কোথায় সেই ইরান? ভাই ৩-৪ হাজার কিলোমিটার দূরে যে দেশটা রয়েছে সেই দেশের একজন দুষ্কৃতী সৃষ্টিকারী, একজন জঙ্গি সৃষ্টিকারী, একজন মহিলার ওপরে অত্যাচারকারী সেই আয়াতুল্লাহ আলী খামেনিকে পুরো পুটকি মেরে দিয়েছে। তার জন্য কিনা ভারতবর্ষের মুসলিমরা কান্নায় ভেঙে পড়ছে। কখনো লখনৌতে দেখছি, কখনো জম্মু কাশ্মীরে দেখছি, কখনো বসিরহাটে দেখছি। না মানে সিরিয়াসলি, হ্যাঁ, জম্মু কাশ্মীরে যখন আমাদের বীর সৈন্যরা তাদের জীবন হারায় দেশের স্বার্থে, তখন তাদের কোনো প্রোটেস্ট দেখি না। পেহেলগামে যখন আমাদের ২৬ জন হিন্দুকে বাছাই করে নিহত করা হলো, তখন তাদের কোনো প্রোটেস্ট দেখলাম না। শুধুমাত্র তাদের ব্যবসার খাতিরে হিন্দু মুসলিম ভাই ভাই বলে ওই ১-২ দিন শুধুমাত্র রাস্তায় ওই স্লোগান তুলেছিল পোস্টার নিয়ে। আর এদিকে বসিরহাট মানে আমাদের বেঙ্গলের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গলে, বলছি তোরা আরজি করের সময় কোথায় ছিলি? কালিয়াগঞ্জে তামান্নার সময় কোথায় ছিলি? হ্যাঁ, ইরানের যে সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, ১ নম্বরে জোচ্চোর মাল, দুষ্কৃতী মাল, জঙ্গি মাল, মেয়েদেরকে কোনোভাবে রেসপেক্ট করতো না, মানে দিনে দুপুরে রেপ করিয়ে দিত, গড় নিয়ে নিত। আর সেই আয়াতুল্লাহ আলী খামেনির জন্য নাকি এরা কান্নায় ভেঙে পড়ছে, এরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ করছে। ছি ছি ছি, এই ভারতবর্ষের মাটিতে কাদেরকে আমরা খাওয়াচ্ছি পড়াচ্ছি সেটাই বুঝতে পারছি না ভাই। লিটারেলি আমরা দুধ কলা দিয়ে কালসাপ পুষছি, মানে ভাবতেও অবাক লাগছে কোন ক্ষয়ের ছেলেগুলো এই ভারতবর্ষে মাটিতে আছে। ছি ছি ছি, তোদের একটুও লজ্জা করে না যে আয়াতুল্লাহ খামেনি তোদেরই ধর্মের মহিলাদের উপরে নির্যাতন করত, তাদের জীবন নিয়ে নিত, করিয়ে দিত, আর তোরাই কিনা সেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য প্রোটেস্ট করছিস। এদিকে যখন ভারতবর্ষের বুকে অন্যায় হয়, ভারতবর্ষের মানুষদের বিদেশে জীবন নিয়ে নেওয়া হয়, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বীর সৈন্যদের জীবন নিয়ে নেওয়া হয়, তারপরে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাস, এদিকে হচ্ছে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে হিন্দুদেরকে কিরমভাবে অত্যাচার করছে মুসলিমরা সেটাও আমরা জানি। তারপরে গিয়েও এদের কোনো প্রোটেস্ট দেখতে পাই না, তখন এরা উল্লাস করে, তখন এদের মধ্যে একটা মানে কি বলবো বিশ্বজয় ব্যাপার চলে আসে। আর বর্তমানে দেখো সেই ৪-৫ হাজার কিলোমিটার দূরে ইরান, সেখানকার একটা দুষ্কৃতী সৃষ্টিকারী, জঙ্গি সৃষ্টিকারী আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে এয়ার স্ট্রাইক করে পুটকি মেরে দিয়েছে। তার জন্য নাকি এরা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, পথ অবরোধ করছে। এমনকি ইরানের মানুষজন এই আয়াতুল্লাহ আলী খামেনি টপকে গেছে বলে উল্লাস করছে ভাই, আনন্দ করছে যে একটা জঙ্গি সৃষ্টিকারী, দুষ্কৃতী সৃষ্টিকারী টপকে গেছে ভাই, ভালো হয়েছে, দেশটা আরো সুন্দর হবে। আর সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের মুসলিমরা কখনো লখনৌতে, কখনো জম্মু কাশ্মীরে, কখনো বসিরহাটে কান্নাকাটি করছে, পথ অবরোধ করছে। যখন এরা ঠেলায় পড়ে, যখন ভাবে যে এরা হ্যাঁ অন্যায় করেছে, তখন গিয়ে এরা বলে হিন্দু মুসলিম ভাই ভাই। আর অন্য সময় ভাই না, ভাই হিন্দুদের যদি ক্ষতি হয় এরা এনজয় করে। সবাই না, সব মুসলিমরা তো অশিক্ষিত নয়, সব হিন্দুরা তো অশিক্ষিত নয়। তো ঠিক তেমনটাই শিক্ষিতদের মধ্যে মানব ধর্ম কাজ করে, তাদের মধ্যে একটা বিবেক বিবেচনা রয়েছে, তারা মানবতার দিক থেকে বিচার করতে জানে। কিন্তু এই সমস্ত ক্ষয়ের ছেলেদের দেখো, ছি ছি ছি, সালা জাস্ট এদের জুতো তো হবে, জুতিয়ে না এই দেশ থেকে ওপারে ছুঁড়ে মারতে হবে, হয় বাংলাদেশে না পাকিস্তান, দূর হয়ে যায় না ভাই। আমাদের দেশ থেকে এই জঞ্জালগুলো যত দূর হয়ে যাবে তত আমাদের জন্য ভালো, যত জঞ্জাল ক্লিন হবে আমাদের দেশটা আরো শান্তময় হয়ে উঠবে। ছি ছি ছি, কাদেরকে আমরা খাওয়াচ্ছি পড়াচ্ছি, সালা ক্ষয়ের ছেলে। ইরানে খামেনিকা কটূক্তিতে ইউটিউবার বিষাক্ত ছেলের বিরুদ্ধে তুলকালাম। বসিরহাট থানায় তার নামে কিন্তু রুজু দায়ের করা হয়েছে। আসলে কি হয়েছে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম যে কি কারণে এই অ্যারেস্টটা হয়েছে। তো বন্ধুরা, ব্লগার বিষাক্ত ছেলে ইরানের বিরুদ্ধে একটা পোস্ট করায় গ্রেফতার করেছে। দেখো, আমি বলবো যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার হোক না, কেউ কারুর
ধর্ম নিয়ে কথা না বলুক। এই 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 ফানি ভিডিও বা সব কিছু রোস্ট ভিডিও সব কিছু করার পরও আজকে এই কথায় এনাকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই বিষাক্ত ছেলে এই দাদাটাকে কিন্তু পপুলার কন্টেন্ট ক্রিয়েটার, এত বড় ক্রিয়েটার দাদাটাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা এটাই বলবো যে তোমরা সকলেই ভিডিও করছো, তুমি সকলেই ভিডিও করছি, ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার সকলকেই বলবো জাতিভেদ ধর্ম কাউকে অসম্মান করে কোনো রকমভাবে ভিডিও বানিও না, এতে কোনো রকমভাবে সমস্যা না হয়। তো যাই হোক বন্ধুরা, বসিরহাট থানায় কিন্তু অভিযোগ দায়ের হওয়াতে কিন্তু তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে, আমরা যতটুকু জানি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই বাই।